মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কয়েক প্রকার মানুষের শাস্তি দেখিয়েছেন। কিছু মানুষের শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। কিছু অন্যায় অপরাধ দুনিয়াতে সংঘটিত হয় করে মানুষ, ওই অন্যায়গুলোর শাস্তি কি এটা আল্লাহ তাআলা রাসূলকে দেখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শাস্তিগুলো দেখে এসে আমাদেরকে জানিয়ে গেছে, সাহাবায়ে কেরামকে জানিয়েছেন, সাহাবায়ে কেরাম হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। এখন আমাদের উচিত এই মেরাজের আলোচনা থেকে যেই অন্যায়ের কারণে যে শাস্তিগুলো দেওয়া হচ্ছে ওই অন্যায় থেকে আমাদেরকে বিরত থাকা, নাকি বলেন? যদি বিরত থাকতে পারি আজকের আলোচনা শোনার পরে তবে আমি সার্থক, তবেই আমি সফল। আর আজকের আলোচনার পরেও যদি আমি এই অন্যায়গুলো করি যে অন্যায়ের শাস্তি রাসূল দেখে এসেছেন, তাহলে আমার মতো কপাল পোড়া আর কেউ নাই। মুআজ্জাজ হাজিরিন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে কিছু শাস্তি দেখে এসেছেন, ওই শাস্তিগুলো আজকে আমরা শুনবো। এক নম্বর যেই শাস্তি আমি বলবো সেটা আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস। আবু দাউদ শরীফে এই হাদিসটা আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজে উনি কিছু মানুষকে দেখেছেন, তার ভিতরে একজন মানুষকে উনি দেখেছেন যার হাতের নখগুলো ছিল তামার। কিসের ছিল? তামার নখ, বড় বড় তামার নখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তামার নখওয়ালা ব্যক্তিটা ওনার নিজের নখ দিয়ে নিজের চেহারাতে এরকম আঘাত করছেন, নিজের মুখে কি করতেছেন? আঘাত করছেন, আর তার বুকে আঘাত করতেছেন এই তামার নখ দিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার সাথে যে ফেরেশতা ছিল জিবরাইল, তাদেরকে জিজ্ঞাসা করলাম এই লোকটা কে? তার নিজের হাতের তামার নখগুলো এগুলো দিয়ে নিজেকে আঘাত করছে, রক্তাক্ত করছে, নিজের চেহারা নিজের বুকে আঘাত করতেছে, এই লোকটা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উত্তর দেওয়া হলো, এই লোক হলো সেই ব্যক্তি যে ব্যক্তি তার জীবদ্দশায় দুনিয়াতে গীবত করত, পরনিন্দা করে বেড়াত। কি করত? গীবত করত, পরনিন্দা করত। কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি এভাবে চলতেই থাকবে। তার মানে যারা দুনিয়াতে গীবত শিকায়েত করে, পরনিন্দা যারা করে, তারা এই শাস্তি ভোগ করবে। গীবত করা বোঝেন তো? গীবত কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কাকে বলে? তো সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন যে তোমার কোনো ভাইয়ের কোনো দোষ অন্যের কাছে বলে বেড়ানো, যেটা শুনলে ওই ভাই কষ্ট পায়। কোনো ব্যক্তির মাঝে কোনো দোষ আছে, ওই দোষটা তার সম্মানহানির জন্য, তাকে অপমান করার জন্য, তার মান সম্মান নষ্ট করার জন্য অন্যের কাছে তুমি দোষ বলে দাও, এটা শুনলে ওই লোকটা কষ্ট পাবে, এটাকে বলা হয় গীবত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোষটা যদি ওই লোকের মধ্যে থাকে, সত্যি যদি তার ভিতরে ওটা থাকে, রাসূল বলেন তখনই তো গীবত। দোষ যদি থাকে ওইটা যদি আরেকজনকে বলো, এটাই তো গীবত। আর যদি কারোর মধ্যে দোষ নাই, দোষ বানায়া বলো তুমি, যা তো ওটার ভিতরে সে নাই, এমন কোন দোষের কথা বললা যে দোষের দোষী সে নয়, এমন কোন কথা যদি বলো, ওটা তার গীবত থাকলো না, ওটা তার উপরে অপবাদ দেওয়া হলো। গীবত থেকে অপবাদ তো আরো মারাত্মক, বোঝেন নাই? গীবত থেকে অপবাদ, যে অপরাধী নয় তাকে ওই অপরাধী সাজানো, এটা আরো মারাত্মক না? গীবত বলা হয় অন্যায় ঠিকই করছে সে, কিন্তু এই অন্যায়টা আর একজনের কাছে তার সম্মানহানির জন্য, তাকে লজ্জা দেওয়ার জন্য আর একজনের কাছে এই কথাটা বলে দেওয়া, এটাকে বলা হয় গীবত। কি বলেন? এই অপরাধী আমরা আছি না? হ্যাঁ, আছি না আমরা এই অপরাধী? কত মানুষ, মা বোন যারা আলোচনা শুনতেছেন, এটা আপনাদের শোনা দরকার, খুবই গুরুত্বের সাথে শোনা দরকার। মহিলারা বেশিরভাগ গীবত বেশি করে। কোন একটা মহিলার সাথে একটু ঝগড়া হয়েছে, আগে বলে নাই, মানে যখন মিল ছিল তখন বলে নাই,
মহাব্বতের ছিল তখন বলে না, কোনো কারণে ঝগড়া বাঁধছে তো এখন ওনার ভিতরে যে অন্যায় অপরাধগুলো উনি জানে এটা আর একজনের কাছে ঢেলে দিতেছে। কি বলেন, আছে না এরকম অনেক মা বোন? এটা মুমিনের সিফত না। মুমিনের সিফত তো এটা, কোন ব্যক্তির সাথে কোনো কারোর সম্পর্ক ভালো, কোন গোপন কথা সে জানে, কোনো কারণে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় তো ও পর্যন্ত সীমাবদ্ধ, তার পিছন দিকে আর টেনে না নিয়ে আসা। আমরা মুসলমানদের স্বভাব হয়ে গেছে এরকম, এটা মুসলমানের স্বভাব হতে পারে না। কোন পুরুষের সাথে কোন পুরুষের সম্পর্ক ভালো, কোন একটা কারণে একটু ঝামেলা বাজে গেছে, এখন পিছনে সব ইতিহাস তুলে নিয়ে আসতেছে। যেটা নিয়ে ঝামেলা হয়েছে আপনার সীমানার সাথে আরেকজনের সীমানা নিয়ে বেজে গেছে একটু ঝগড়া, এটা এই সীমানার ভিতরেই আপনার এই ঝগড়াটা রাখতে হবে। অন্য সম্পর্কে আপনি কেন এটা নিয়ে যাবেন? বোঝেন নাই? কোন কারণে কোন ব্যক্তির সাথে যে কোনো একটা কারণে ঝগড়া বাঁধছে আপনার, ওই ঝগড়াটা ওই বিষয়টার ভিতরেই রাখেন, ওইটা অতটুকু পর্যন্তই রাখেন। অন্য সাইডে এটার ইফেক্ট কেন আপনি করতে যাবেন? ওটার ভিতরে সমাধান করার চেষ্টা করেন, বাকি অন্য দিকে যত সম্পর্ক আছে ওই দিকে আর যাওয়ার দরকার নাই। এজন্য গীবত, একজন মানুষের ভিতরে কোনো অন্যায় আপনি জানেন, এটা আরেকজনকে বলে দেওয়া, এটাকে গীবত বলে। আর গীবতের শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে লোকটা নিজের তামার নখ দিয়ে নিজের চেহারায় আঘাত করছে, নিজের বুকে আঘাত করতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওই সকল লোক, তোমরা যারা মুমিনের দোষ খুঁজে বেড়াও, তোমরা যারা কোন মুমিন বান্দার দোষ খুঁজে বেড়াও, তোমরা শুনে রাখো, তোমরা যদি এরকম চলতেই থাকো, একজন আরেকজনের দোষ খুঁজে বেড়াতেই থাকো, তো আল্লাহ তাআলা তোমার দোষ খুঁজতে থাকবেন। আল্লাহ তাআলা তোমার দোষ খুঁজতে থাকবেন। এরপর রাসূল বলেন, শুনে রাখো, কোন ব্যক্তির দোষ যদি আল্লাহ নিজে খুঁজতে যায় তো তার ঘরেই তাকে অপদস্থ করেন, তার ঘরের ভিতরেই তাকে কি করেন? অপদস্থ করেন। ক্ষমতা থাকবে, পাওয়ার থাকবে, জনবল ধনবল সব থাকবে, বাহিনী থাকবে, তারপরেও তাকে অপদস্থ করবেন আল্লাহ তাআলা। হয় না এরকম? ইতিহাসে আছে না এরকম ঘটনা? হ্যাঁ, এই জন্য মুমিন ব্যক্তির দোষ খুঁজতে যাওয়া যাবে না। মুমিন ব্যক্তির দোষ খুঁজতে যাওয়া যাবে না। কোন মুমিনের দোষ যদি আমার কাছে থাকে, আমাকে আয়নার মতো ব্যবহার দেখাতে হবে, তাকে বিনয়ের সাথে বলতে হবে, ভাই আপনার ভিতরে এই ইয়াটা আছে, আপনি একটু যদি সংশোধন হতেন। বোঝেন নাই? এই জন্য গীবত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, গীবত শিকায়ত থেকে বিরত থাকতে হবে। গীবত কাকে বলে? কোন ব্যক্তির মান সম্মান নষ্ট করার জন্য, একটু অসম্মান করার জন্য তার দোষ আর একজনের কাছে বলে বেড়ানো, যেটা শুনলে সেই লোকটা কষ্ট পায়। তবে একটা বিষয় আবার কিন্তু বলা যাবে, কোন জালেম ব্যক্তি, পাপাচার ব্যক্তি, তার অত্যাচার থেকে, তার অতিষ্ঠ থেকে, তার খারাপের থেকে কোন ব্যক্তিকে আপনি সতর্ক করার নিয়তে বলতে পারেন যে ভাই ওই লোকটা কিন্তু এইরকম। বিষয়টা বোঝেন নাই? এটা তো তার মান সম্মান নষ্ট করার এখানে আপনার ইচ্ছা ছিল না। একজন মানুষকে আপনি জুলুম থেকে হেফাজতের চেষ্টা করছেন। অথবা বিবাহের ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমাদের সামনে এরকম জিজ্ঞাসার সম্মুখীন আমরা হই, ছেলের ব্যাপারেও জিজ্ঞাসা করে, মেয়ের ব্যাপারেও জিজ্ঞাসা করে না? এখানে আপনি ইনসাফের সাথে যতটুকু আপনি বলার এতটুকু বলতে পারেন। ছেলে নেশাখোর, ছেলে কাজ কাম করে না, ভালো একটা পরিবার থেকে বিয়ে আসছে, আপনি বলে দিলেন আরে ওর মতো ছেলে এই গ্রামে একটাও নাই, এটা কি ঠিক হলো? যতটুকু ইনসাফের সাথে বলা যায় যে আপনারা একটু ভালোভাবে খোঁজ কাজ নিতে পারেন, সে কাজকর্ম ঠিকঠাক মতো করে কিনা, বিষয়টা বোঝেন নাই, ইশারা ইঙ্গিতে বোঝায় দিতে পারেন। এজন্য গীবত থেকে আমরা বিরত থাকবো, পরনিন্দা থেকে বিরত থাকবো। এটা আমাদের সমাজে বেশি হয়। অন্যের দোষ খুঁজে বেড়াই, তার মান সম্মান নষ্ট করার জন্য আমরা আরেকজনের কাছে দোষ বলে দেই, ও এই কাজ করে সেই কাজ করে, ভালো না লোকটা, এটা ঠিক না, গীবত ঠিক না। তাহলে গীবত থেকে আমরা বিরত থাকবো। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক প্রকার মানুষের সামনে গেলেন,
এটা বুখারীর ৭০৪৭ নম্বর হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক লোক কাত হয়ে শুয়ে আছে, কাত হয়ে শুয়ে আছে, আর তার পাশে আরেকটা লোক বিশাল এক পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। এই দাঁড়ানো লোকটা এই বিশাল পাথর দিয়ে কাত হয়ে শুয়ে থাকা এই লোকের মাথায় সজোরে আঘাত করে। আঘাতের কারণে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এই পাথরটাও দূরে চলে যায়। কি বলেন, দেয়ালে পাথর মারলে পাথরটা দূরে যাবে না, বল মারলে বলটা দূরে যায় না। এই দাঁড়ানো লোকটা কাত হয়ে শুয়ে থাকা লোকটার মাথায় এত জোরে আঘাত করে, আঘাতের কারণে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটাও দূরে সরে যায়। দাঁড়ানো লোকটা ওই পাথর নিয়ে আসতে যায়, পাথর আনতে আনতে এই লোকটার মাথা আবার আগের মতো ভালো হয়ে যায়। আবার আঘাত করে, আবার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার পাথর দূরে যায়। ওই দাঁড়ানো লোকটা পাথর আবার নিয়ে আসতে আসতে আবার এর মাথা ভালো হয়ে যায়, চলতেই থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই লোকটাকে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোক হলো সেই ব্যক্তি যে কোরআন গ্রহণ করেছিল কিন্তু পরবর্তীতে কোরআনকে ছেড়ে দিয়েছে। কোরআন জেনেছিল, পরবর্তীতে ছেড়ে দিয়েছে, আমল করে নাই। আর এই লোকটা ফরজ নামাজে অলসতা করত, নামাজ বাদ দিয়ে ঘুমিয়ে থাকতো, নামাজে অলসতা করত। তাহলে এই লোকটার অপরাধ কয়টা? দুইটা। কোরআন গ্রহণ করেছিল, কোরআন জেনেছিল, বুঝেছিল, পরবর্তীতে কোরআন ছেড়ে দিয়েছিল। আর একটা হলো ফরজ নামাজে অলসতা করত, নামাজে ঠিক মতো হাজির দিত না, নামাজের সময় ঘুমিয়ে থাকতো, ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিত, নামাজে হাজির হতো না। এই অপরাধে আমরা আছি না? হ্যাঁ, যথেষ্ট কোরআন বুঝি অনেকে আছি আমরা, কিন্তু মানতে বললে আর মানতে চাই না। কোরআন বুঝি, জানি, অনেক কিছু জানি আমরা, কিন্তু কোরআন মোতাবেক জিন্দেগি আমরা চালাতে চাই না। আর নামাজে অলসতা করে, এটা কি আমার আর প্রমাণ দেওয়া লাগবে? নামাজে যে অলসতা আমার মুসলিম ভাই বোনেরা করে, এটাকে আর প্রমাণ দেওয়া লাগবে? প্রত্যেকেই তো আমরা উদাহরণ, কি পরিমাণ নামাজে অলসতা আমাদের। নামাজকে তো আমরা বিধানই অনেকে মনে করি না। বাইরে একটু করা হয়ে যায় কথাগুলো, তারপরেও বলি, নামাজ যার সঠিক নয়, নামাজ যার সঠিক বলে বিবেচিত হবে না, কিয়ামতের ময়দানে তার কোনো আমল সঠিক বলে বিবেচিত হবে না। আমরা অনেক সময় কিছু লোককে ভালো বলি, লোকটা অনেক ভালো, অনেক ভালো, কিন্তু সে নামাজ পড়ে না। এই সব ভালো দেওয়ার তার কোনো মূল্য নেই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার হকের ক্ষেত্রে সর্বপ্রথম বান্দাকে নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার হক যে জিজ্ঞাসা করবেন। আল্লাহর সাথে আল্লাহর কিছু হক আছে বান্দার কাছে, আছে না? আল্লাহ তাআলা তার হকের ক্ষেত্রে বান্দাকে যে জিজ্ঞাসা করবেন, সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞাসা করবেন, তোমার নামাজের কি অবস্থা? গত সপ্তাহে বললাম, যে ব্যক্তি দুনিয়া থেকে চলে যায়, তার জীবনের শেষ ওয়াক্ত নামাজও ছিল, কাজা আদায় করে নাই, এই লোকটা রবের সামনে কিভাবে দাঁড়াবে? জিন্দেগি কাটিয়েছেন রবের হুকুম ছাড়া। মসজিদে 5 বার মুয়াজ্জিন বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো বিধানদাতা নাই, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। রিকশা চালান থেকেও আল্লাহ তাআলা বড়, ক্ষেত খামারে কাজ করার থেকেও আল্লাহ তাআলা বড়, চাকরি থেকেও আল্লাহ তাআলা বড়, নাকি বলেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। এই 5 বার শোনার পরও যেই বান্দা নামাজে হাজির হয় নাই, রবের সামনে ওই লোকটা কোন মুখ নিয়ে দাঁড়াবে বলেন দেখি? নামাজ যেমন তেমন বিধান নয়। জাহান্নামে যারা যাবে তাদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবেন, জাহান্নামে আসলে কেন? জাহান্নাম 4টা কারণ বলবে, তার ভিতরে 1 নাম্বার কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বলবে, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এজন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান। যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই যে রাসূল বলেন, কাত হয়ে শুয়ে আছে, সজোরে আঘাত করা হচ্ছে পাথর দিয়ে তার মাথায়, এই শাস্তি তাকে ভোগ করতে হবে। এরপরে
3 নম্বরে আল্লাহ রাসূল বলেন, এক লোক চিত হয়ে শুয়ে আছে, চিত হয়ে শুয়ে আছে, তার পাশে এক লোক দাঁড়ানো আছে, ওই লোকটার হাতে লোহার চিরুনির মতো, চিরুনি চিনি তো আমরা সবাই, বড় বড় দাঁতের মতো। আল্লাহ রাসূল বলেন, এই দাঁড়ানো লোকটা, চিত হয়ে শুয়ে থাকা লোকটার ডান সাইড এরকম আঘাত করে রক্তাক্ত হয়ে যায়, আবার বাম সাইডে এরকম আঘাত করে, আবার বাম সাইড রক্তাক্ত হয়ে যায়, এদিকে ডান সাইড ভালো হয়ে যায়। এভাবে একের পর এক তার উপরে চলতেই থাকে, ডান সাইড বাম সাইড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই লোকটাকে? জিবরাইল উত্তর দিয়েছিলেন, এই লোকটা হলো ওই লোক যারা মিথ্যা সংবাদ ছড়াতো, গুজব রটনা করতো। যারা সংবাদ ছড়ায় না, মিথ্যা সংবাদ ছড়ায় না, অনেক সংবাদ মিথ্যা ছড়ায় সাংবাদিক যারা আছে। অনেক সাংবাদিক ভালো আছে আলহামদুলিল্লাহ, আবার সাংবাদিক ছাড়াও গ্রামের ভিতরে কিছু সাংবাদিক আছি, আমরা গ্রামগঞ্জেও কিছু সাংবাদিক আছি, এদি একজনের নামে এমনি এক কথা আমরা ছড়াইয়া দিই, একদম সে অপরাধ করে নাই, তার উপরে চাপায় দিছি আমরা। মিথ্যা গুজব যারা ছড়ায় তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। এগুলো থেকে বিরত থাকতে হবে তো, নাকি বলেন? একজনের নামে আপনি এমনি একটা মানে কথা ছড়িয়ে দিলেন, সে ওই কাজটা করে নাই, তার সম্মান হানি হয়, মানুষ তাকে খারাপ দৃষ্টিতে দেখে। জানতে হবে আগে, তার কাছে জিজ্ঞাসা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শুনে তাই বলে বেড়ায়। আপনাকে একজন একটা কথা বলছে, আপনি শুনে আবার আরেকজনকে বলা শুরু করছেন, যাচাই বাছাই ছাড়া। এটা ঠিক না, আগে যাচাই করতে হবে। যার নামে কথাটা বলা হয়েছে তার কাছে যেতে হবে। সাংবাদিক ভাই যারা আছে তাদেরও উচিত এটা। কোন একজন ব্যক্তির নামে কোন অপরাধের সংবাদ আপনার কাছে আসছে, আপনি একদম লেখালেখি শুরু করে দিচ্ছেন, ওনার বক্তব্য আগে নিবেন আপনি, যে ভাই এই আপনার নামে এই কথা শুনলাম, আপনার বক্তব্য কি, সে কি বলে। তারপরে যদি আপনার মনে হয় যে না ঠিক আছে সংবাদ প্রকাশ করা যাবে, তো করবেন আপনি। কোন সিমটমে তো আপনি বুঝতে পারবেন, যদি অন্যায় করে থাকে কিন্তু স্বীকার হচ্ছে না, এদিকে আবার টাকা দিতে চাইতেছে আপনাকে, তাহলে বুঝতে পারবেন যে না লোকটা আসলে অপরাধী, তখন আপনি প্রকাশ করেন। বুঝেন নাই? এজন্য মিথ্যা সংবাদ যারা ছড়ায়, গুজব রটায় যারা, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এরপরে কয়টা গেল? 3টা। চতুর্থ নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিশাল এক অগ্নিকুণ্ড, চুলা, তার ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে। আল্লাহ রাসূল বলেন, ওর ভিতরে কিছু উলঙ্গ নারী পুরুষকে দেখতে পেলাম, যাদের চিৎকারে অস্থির অবস্থা। আগুনের লেলিহান শিখা যখন চুলার উপর দিকে উঠে, তো সাথে সাথে তারাও আগুনের সাথে উপরের দিকে উঠে যায়। আবার আগুন একটু নিচের দিকে যায়, তারাও নিচের দিকে নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত নারী পুরুষ যারা জিনা করে। দুনিয়াতে যারা জিনা করে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরেক প্রকার মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এক লোককে দেখলাম রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাচ্ছে। রক্তের নদী, প্রবাহমান রক্তের নদী। ওই লোকটা নদীর মাঝখানে, উনি সামনের দিকে আসেন, কিনারের দিকে আসেন, কিনারে এক লোক দাঁড়িয়ে আছে, পাথর জমা করে নিয়ে দাঁড়িয়ে আছে। এই লোকটা যখন ওই রক্তের নদীর ভিতরে যে লোকটা আছে, সে যখন কিনারে আসে, এই দাঁড়িয়ে থাকা লোকটা তার মুখের ভিতরে বিশাল পাথর ঢুকিয়ে দেয়। এই পাথর নিয়ে আবার সে নদীর মাঝখানে চলে যায়, আবার কিনারায় আসে, একই ব্যবহার তার সাথে বারবার করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই লোকটাকে যাকে পাথর দিয়ে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে, রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো সেই লোক যে দুনিয়াতে সুদ খেয়েছিল। আছে তো সুদ খাওয়ার লোক, আছে না? সুদ যারা খায় বললেই রাগ করবে, এই সুদের কথা বললেই রাগ করে। শুধু এই এলাকার মানুষ না, সব জায়গার মানুষ সুদের কথা বললেও রাগ করে, পর্দার কথা বললেও রাগ করে। বলবোটা কি আমরা বলেন দেখি? আমার সাথে
যারা সুদি কারবার করে তাদের সাথে কোনো জমি জমা নিয়ে বাধা আছে? হ্যাঁ, আমি তো আপনার হিতাকাঙ্ক্ষী, চোখ আপনার খোলে নাই, আমি আপনাকে খুলিয়ে দিচ্ছি। এরপরেও যদি আপনি আমার সাথে হিংসা করেন, তাহলে হাসরের ময়দানে আপনি আমাকে খুঁজতে থাকবেন, অমুক লোকটা কোথায়? ওই লোকটাই তো আমার প্রকৃত বন্ধু ছিল। আপনি এই বিপদের সম্মুখীন নিশ্চিতভাবে আপনি মনে রাখেন। সুদ যারা খায় আপনার সামনে এটা অপেক্ষা করছে। না মিথ্যা কথা এটা? হ্যাঁ, মিথ্যা কথা এটা? সুদ যারা খায় মারাত্মক অপরাধী তারা। বলবো সুদের অপরাধের সর্বনিম্ন স্তর হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। এরপরেও বলবেন আমি খাবোই সুদ, নাকি বলেন? হ্যাঁ, এরপরে বলবেন খাবোই সুদ আমি। কেন আপনাকে সুদি কারবার করতে হবে? কেন আপনাকে সুদের ভিতরে যেতে হবে? আপনি সূরা বাকারার 275 নম্বর আয়াতটা দেখেন। সুদ যারা খায়, সুদি কারবার যারা করে, হাসরের ময়দানে পাগলের মতো তারা উঠবে, পাগলের মতো। বিশ্বাস হয় না ভাই? বিশ্বাস হয় না? সূরা বাকারার 200 কত নম্বর আয়াত? 75। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আয়াত বলে দিলাম আয়াত। হাসরের ময়দানে সুদ যারা খায় তারা এমন ভাবে উঠবে মানে শয়তান ছুঁয়ে দিয়েছে, মানে পাগলের মতো, উন্মাদের মতো। পাগলের আচরণ দেখছি তো আমরা, দেখেন নাই পাগলের আচরণ? হ্যাঁ, পাগলের আচরণ দেখেন নাই? পাগলামি করে। হাসরের ময়দানে সুদ যারা খায় এরা এরকম পাগলার মতো দাঁড়াবে, পাগলের মতো হয়ে উঠবে। এরপরে আরো একটু পিছে যান, সূরা বাকারার 278 এবং 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিন রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারেরা, সুদ যা আছে এই সুদ থেকে তোমরা বিরত থাকো, সুদ পরিহার করো, সুদ মুক্ত জিন্দেগি সাজাও। আল্লাহ তাআলা বলেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এরপরেও যদি তোমরা সুদি কারবার করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবে এমন কোন বান্দা আছে দুনিয়াতে? দাঁড়াবে কেউ রাসূলের মুখোমুখি যুদ্ধের জন্য? মুরব্বী, আপনি দাঁড়াবেন? রাসূলের সাথে মুখোমুখি যুদ্ধে দাঁড়াবেন আপনি? আল্লাহর সাথে মুখোমুখি যুদ্ধে দাঁড়াবো আমি? কিন্তু যারা সুদ খায়, সুদি কারবার যারা করে, হাদিস নয়, এটা কোরআনের কি আয়াত। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ থেকে পরিহার করে আল্লাহ এরপরে বলেন, যদি এর পরেও সুদ থেকে পরিহার না করো নিজেকে, যদি নিজেকে সুদ মুক্ত না করো, তো ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তুমি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। কে আছে রবের সাথে যুদ্ধের জন্য দাঁড়িয়ে যাবে? কে আছে আল্লাহ তাআলার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে, রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে? কিন্তু যদিও কেউ এরকম বান্দা নাই, কিন্তু সুদি কারবার কিন্তু করতে থাকবে এমন লোক বহুত আছে। তার মানে বোঝা যায় যে লোকটা আল্লাহর আয়াত শোনার পরে, সুদের খারাপি জানার পরেও সুদি কারবারে নিজেকে নিয়োজিত রাখে, উনি আল্লাহ এবং রাসূলের সাথে কেমন যেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। তো যে ব্যক্তি দুনিয়াতে থাকতে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে, হাসরের ময়দানে ওই লোকটা উন্মাদ পাগলের মতো উঠবে না তো কিভাবে উঠবে? বোঝেন না এই ব্যাপারটা? এজন্য সুদ মুক্ত সমাজ গড়বো তো আমরা ইনশাআল্লাহ। প্রত্যেকে আমরা ওয়াদা করি, আজকের থেকে ওয়াদা করি যে আমরা সুদের ভিতরে যাব না, কিস্তি লেনদেন করব না। আবু দাউদ শরীফের একটা হাদিস আসছে, একবারে সহজ হাদিস, 4টা 3, তাহলে কত হলো? 4টা 3 হলে কত হয়? 3333 নম্বর হাদিস। 4 3 মানে 3 3 3 3 3333 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, এই সুদের জন্য 4 জন লোক অপরাধী হবে। কয়জন লোক অপরাধী হবে? যে সুদ খায়, যে সুদ দেয়,
আর যে লেখালেখির কাজ করে আর যে সাক্ষী থাকে। কিস্তি কি এমনি এমনি দেয়? কি বলেন? এমনি একজন গেলে তাকে কিস্তি দেয় নাকি সাক্ষী থাকা লাগে? একজন মাধ্যম লাগে, তাই না? আমি নেই নাই কখনো, কিন্তু আমি শুনছি মাধ্যম লাগে। এই যে চারটা লোক, যে সুদ খায়, যে সুদ দেয়, আর যে লেখালেখির কাজ করে, আর যে ব্যক্তি কি থাকে? সাক্ষী থাকে। বিশ্বাস হয় না? একেবারে সহজ। 4-3 নাম্বার হাদিস, মানে 3333 আবু দাউদ শরীফের খুলে দেখেন, আপনি এই কথা আপনি পেয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন রক্তের নদীর ভিতর দিয়ে হাবুডুবু খাচ্ছে, পাড়ে আসে, আবার পাথর মুখের ভিতরে চাপিয়ে দেওয়া হয়, আবার সে নদীর ভিতরে চলে যায়। সুদ যারা খায়। আর একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেন, উনি বলেন যে আমি কিছু মানুষের পেটের ভিতরে সাপ ভরা, সাপে কি পেট ভরা সাপ, বিশাল বড় পেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জিজ্ঞাসা করলাম এই লোকটাকে? তো জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন এই লোকটা হলো সুদখোর, পেটে সাপের ভরা। বুঝেন নাই? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক প্রকার মানুষকে দেখেছেন মেরাজের রাত্রিতে, যাকে আগুনের কেচি দিয়ে তার জিহ্বা কাটা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন এই লোকটাকে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো সেই লোক যে নিজে বড় বড় কথা বলতো, বক্তা ছিল, দায়ী ছিল, মানুষকে আল্লাহর দিকে ডাকতো, মানুষকে হারাম থেকে বাঁচানোর কথা বলতো, নিজে নসিহত করত, কিন্তু নিজে আমল করতো না, সঠিক কথাগুলো মানুষকে শোনাতো না, নিজের মন মতো কথা শোনাতো, কিন্তু নিজে আবার আমলটাও করতো না। আল্লাহ রাসূল বলেন যে এই লোকটাকে আগুনের কাঁচি দিয়ে কি দেওয়া হচ্ছে? জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। এই জন্য